আপনারও টাকা আছে, আমারও টাকা আছে, সেই টাকার মধ্যে তো অনেক মানুষের হক আছে। আপনারা চেষ্টা করুন একটা মানুষকে বাঁচানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের কল্যাণে, মানুষের সেবায় আসুন আমরা নিজেদেরকে নিয়োজিত রাখি সর্বদাই। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদের সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মুহূর্তে আপনাদের সম্মুখে এমন একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি যা অত্যন্ত হৃদয় বিদারক। এই সম্প্রীতির বাংলাদেশে কিভাবে একটা যুবক ছেলে টাকার অভাবে, চিকিৎসার অভাবে মারা যেতে পারে। বলছি এই যুবকটার কথা, যার নাম নুরুল আমিন মুন্না। বয়স তার 21 বছর। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত সহ অন্যান্য রোগ ব্যাধি নিয়ে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। অসহায় তার পরিবার। আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ সাহায্য সহযোগিতায়, বিশেষ করে প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতায় সর্বোচ্চ আন্তরিক। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে তার উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে। ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের প্রয়োজন 7 থেকে 9 লক্ষ টাকা। অনেক টাকার প্রয়োজন। সহযোগী আছেন শুধু আপনারা। আপনারা চাইলেই, আমরা চাইলেই বাঁচাতে পারবো একজন তাজা যুবককে। খালি হবে না একজন দুঃখিনী মায়ের বুক। আসুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি তার আব্বাজান থেকে। তার আগেই একটি কথা বলি, দেখুন রোগীর অবস্থা, একটু রোগীকে দেখানোর চেষ্টা করুন। উনি, আমরা আসার পর থেকেই দেখতেছি উনি অনেক প্রচুর ব্যথা অনুভব করতেছে প্রতিনিয়ত। জানি না তার মা বাবা কতটা সহ্য করে আছেন এমন একটি ছেলের দুঃখ যন্ত্রণা। তো আমরা যদি চাই একটা যুবককে বাঁচাতে পারবো। আমরা বিস্তারিত জানার চেষ্টা করি তার আব্বাজান থেকে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আরো বাড়ি রোজন দেয়ানপুর বধুভাড়া। আর নাম মোহাম্মদ উল্লাদিন, আর আব্বুর নাম মোহাম্মদ মিস্ত্রি। আগে ব্যবসা বাণিজ্য করতাম, পরিস্থিতি ভালো আছিল। ঈদের আজ 5-6 বছর 7 বছর তার অর্থনীতি দুর্বল হয়ে গিয়ে আয় শহরের মধ্যে, চিটাং শহরের মধ্যে সেন্ট্রাল ফেরি করি, ব্যাঙ্গারি করি। আর 3 সন্তান। তো ইবইদে মেজ নুরুল আমিন মুন্না, আর গো ছোট আছে, আর গো বর্গ ঈদে লেখাপড়ার অবস্থা। তো এখন ঈদের মুন্না আল্লাহ সহিত ব্যবসার লাই। তো তারটা দিয়ে 10 মাস আগত তুলে আস্তে আস্তে ব্যথা অনুভব। ব্যথার ডাক্তার দেখাতে বহু দেখায়। ইয়ার পর 2-3 মাস জনের পর গিয়ে তাতে লিভার ক্যান্সার ধরা হয়েছে, বোন ক্যান্সার ধরা হয়েছে। তো আজ 6 মাস হইতে তার ক্যান্সার চিকিৎসা চলে। তো এখন বহুত অবস্থা দেখায়, ডাক্তার দেখায়। আপনি যা আছি নাই, আমরা তো বুঝতে লাগতো নাই। শহরের মধ্যে সেন্ট্রাল ফেরি করি কি আছে, খুব আছে সব বেয়া বুঝছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তারপর দিয়ে আর বসে কুমড়ি বাই সবাই সব বহুত আই পর্যন্ত আয় 7 লক্ষ টাকা মতো খরচ করে ফেলায়। এখন একবারে আয় অর্থ দুর্বল, মানে আজকে শরীর আজকের আলু আনি হাইন দিলে কোনো সমর্থ নাই। আর চিকিৎসা কিভাবে চালাই মানে ডাক্তার দাঁড়া যা ভাজি বুঝছি অনেক এখন ইন্ডিয়ার নিজের ব্যবস্থা করো। তো আর এক বন্ধু ইন্ডিয়ার 520 লই দিয়ে বানাই দিয়ে বললে, কিন্তু এখন আয় অত্তর ওর ইন্ডিয়ার ইন্ডিয়ার কাজে 20 বাইরে 15 দিন গরম মধ্যে হওয়া সবাই রেখি ওনার দেখতে কোনো মানে ক্যামেরার মধ্যে খাতরা। তো ওনারা ওই তার সহজ দিতে, ওনারা যদি সাহায্য করেন আর হো বাঁচিব। আর অত্যন্ত ভালো। আর 5 নমাজ ছাড়া কোনো দিন বান্ন খাইতে। এবং আরা বাপু তার পরিবার গোড়া গোছে কমিটি নানা নাহান্ডা গোলাম। ওনারা যদি সহায়তা করেন আর হো বাচ্চ সার আর হর বাঁচাতে পারেন ওনারা চাইলে। আসসালামু আলাইকুম। আমরা ওনার রিপোর্টগুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখেন কতগুলা রিপোর্ট একটা মানুষের। তার পাসপোর্টটাও রেডি আছে ইন্ডিয়া যাওয়ার জন্য। আমরা আপনাদেরকে সবগুলা রিপোর্ট দেখানো সম্ভব হবে না, কিছু রিপোর্ট দেখানোর চেষ্টা করছি। বাকি রিপোর্টগুলো আমরা আপনাদের কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। আমরা যদি এই অসহায় ছেলেটাকে যদি যাপন করতে পারবে, যে ছেলেটা, আমি যতটুকু জানতে পেরেছি, এই যুবক ছেলেটা অসুস্থ হওয়ার পূর্বে কর্ম করে খেত। অসুস্থ হওয়ার পূর্বে
নিজে কর্ম করে খেত, তার মা বাবার জন্য সুখের সন্ধান করত। আজ সেই যুবক অসুস্থ হয়ে পড়েছে, বিছানায় শুয়ে আছে। আপনারা দেখুন, এখানে অনেকগুলো ডাক্তার দেখানো হয়েছে এ পর্যন্ত। মোটামুটি কিছু ডাক্তারের নাম সহ এখানে দেওয়া আছে। আপনার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ, এ সম্পর্কে আপনি অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলতে চান? আপনার অভিমত কি? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বলতে চাই, আমার ছেলেটা আজ দীর্ঘদিন প্রায় 9 মাস ছেলেটাকে বিছানায় পড়ে আছে। ওর বাবার সাথেও সহযোগিতা করতো, এখন ও সহযোগিতা করবে পরিস্থিতি আমাদের নাই। এখন আমার ছেলেটা মৃত্যুর পথে লড়াই করতেছে, প্রতিদিন সারা রাত সারাদিন কান্না। আমাদের কান্না তো সহ্য হচ্ছে না, ছেলের অবস্থা তো দেখতে পারতেছি না। আজকে প্রায় মেডিকেল থেকে আনার পরে এখানে 3 মাস মেডিকেলে ছিল, 3 মাস। সবার ছেলে আছে, সন্তান আছে, আমারও আছে। আমার ছেলেটা চলে গেলে আমরা কিভাবে থাকবো? এত বড় একটা ছেলে, 21 বছর হয়ে গেছে, কত কষ্ট করে লালন পালন করছি। তাহলে আমরা এত কষ্ট করে বড় করে ছেলেটা যদি আমার চোখের সামনে থেকে চলে যায়, আমরা কিভাবে থাকবো? আপনারা সবাই আন্তরিকতা ভাবে আমার ছেলের জন্য সহায়ক হয়ে সাহায্যের হাত বাড়াই দেন, আমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন। আমার ছেলেটা যেন আমার বুকের থেকে না দেয়, আমার ছেলেটা যেন আমার বুকের মধ্যে থাকে। আমার ছেলেটা কষ্ট সহ্য হচ্ছে না। আমার ছেলেকে বাঁচান, সবাই যে যতটুকু পারেন সহযোগিতা হাত বাড়ায় আমার ছেলেটাকে বাঁচানোর জন্য, ইন্ডিয়া পাঠানোর জন্য একটু সহযোগিতা হাত বাড়ান। আমার ছেলেটা যেন আমার বুকে দেখার মতো। আসসালামু আলাইকুম। সম্মানিত অডিয়েন্স, একজন অসহায় মানুষকে বাঁচানোর জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। আপনাদের সাহায্য পেলে বেঁচে যাবে একটি প্রাণ। দেখুন, যে তাজা যুবকটা সুদর্শন ছিল, আজকে অসুস্থতার কারণে তার কি অবস্থা হয়েছে, শুকিয়ে একদম খাঙ্গালের মতো হয়ে গেছে। আমরা যদি চাই, আপনার টাকায়, আমার টাকায়, আমাদের ব্যবস্থায় যদি একটা পরিবারের মুখে হাসি ফুটে, একটা জীবন যদি বেঁচে যায়, জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এজন্যই সৃষ্টি করেছেন, আমরা যাতে মানুষের উপকার করতে পারি। আপনারও টাকা আছে, আমারও টাকা আছে, সেই টাকার মধ্যে তো অনেক মানুষের হক আছে। আপনারা চেষ্টা করুন, আমরা চেষ্টা করি একটা মানুষকে বাঁচানোর জন্য। আপনারা যদি এই ভিডিও বার্তার মাধ্যমে তার পরিবারকে আমরা যদি অন্তত 5 থেকে 8 লাখ টাকা ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তার পরিবার এই দুরবস্থা, কঠিন পরিস্থিতি পার করতে বড় সহায়ক হবে। সবাই যদি সাহায্য করি, সবকিছুই সম্ভব। পরিশেষে আপনারা যারা 10,000 টাকা, 20,000, 40,000 টাকা দিতে চান, তারা সরাসরি এসে এই রোগীর অবস্থানে লোকেশনে এসে দিতে পারবেন। এই রোগীকে এসে দেখে যেতে পারবেন। এ বর্তমানে তার অবস্থান হলো 16 শহর মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসার পাশে। আপনারা যে কোনো সময় তার আব্বাজানের সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন, সাহায্য করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। আর সাহায্য করে বাঁচালো না, আমি বাঁচতাম স্যার, আমি বাঁচিয়ে আর মা সেবা করতাম স্যার। আর বাঁচালাম দেশ প্রবাসী যারা দেখতে লিখুন ভিডিও, আর একটা চাই সাহায্য করুন। আমি এই দুনিয়া চাইতাম চাই, আমি বাঁচতাম স্যার, ওনারা আরো সাহায্য করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন অসহায় রোগীকে বাঁচাতে আপনার সাহায্য প্রয়োজন। আমরা যদি চেষ্টা করি, এই অসহায় পরিবারের মুখে আমরা হাসি ফুটাতে পারব ইনশাআল্লাহু তাআলা। এই বলে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমাদের ফেস মানবিক ইসমাইলের পক্ষ থেকে সামান্য তোহফা।